আমরা এটা জানি একটা পার্টিকেল মনে করো সার্কুলার মোশন করছে, তাহলে এর সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন যেটা এসি টুয়ার্ডস দ্য সেন্টার, এটা থাকবেই। এসি তো মাস্ট প্রেজেন্ট। হ্যাঁ, আর যদি নন ইউনিফর্ম সার্কুলার মোশন হয় তাহলে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন থাকে। এসি অলওয়েজ থাকবে, এসি ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রেও থাকবে, নন ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রেও থাকবে, বাট এটি শুধু প্রেজেন্ট থাকবে নন ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে। আর এই এসির ভ্যালু বলো সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন ওমেগা স্কোয়ার ইন্টু আর অর ভি স্কোয়ার বাই আর হয় না, টুয়ার্ড দ্য সেন্টার। এটা এগুলো আগে হয়ে গেছিল, টুয়ার্ড দ্য সেন্টার। হ্যাঁ, আর এটি হচ্ছে আলফা ইন্টু আর হয়, অথবা রেট অফ চেঞ্জ অফ স্পিড অ্যালং দ্য ট্যানজেন্টের দিকে হয়। এবার এদের নেট অ্যাক্সেলারেশন যেটা সেটা এই দিকে হবে, এটা হচ্ছে এ। এবার এ ভেক্টর ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি এসি প্লাস এটি, এগুলো আগের পড়া। হ্যাঁ, রিক্যাপ হচ্ছে। এসি আর এটি এরা তো পারপেন্ডিকুলার না, এদের মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি আছে এসি আর এটির মধ্যে। তো 90 ডিগ্রি থাকলে তোমরা জানো দুটো ভেক্টর এ আর বি যদি 90 ডিগ্রিতে থাকে, এ আর বি ভেক্টর, হ্যাঁ, রেজাল্টেন্ট কত হয়? রেজাল্টেন্ট রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। তার মানে এখানে রেজাল্টেন্ট অ্যাক্সেলারেশন বা এ নেট যেটা এ, তার ম্যাগনিটিউড হবে স্কোয়ার রুট এসি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার। তাহলে আমরা অ্যাকচুয়ালি সার্কুলার মোশনের ক্ষেত্রে আমরা অ্যাক্সেলারেশন বলতে একটা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন থাকবে, এটা ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রেও থাকবে, এটা প্রেজেন্ট। নন ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রেও থাকবে। আর এটি থাকবে শুধুমাত্র নন ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে যখন স্পিড চেঞ্জ হবে। এসি শুধু ডিরেকশন চেঞ্জ করে, আর এটি হচ্ছে স্পিড চেঞ্জ করে। ডিরেকশন চেঞ্জ করার জন্য আসবে এসি, আর এটি আসবে হচ্ছে স্পিড চেঞ্জ করার জন্য। আচ্ছা, তাহলে এবার নেট অ্যাক্সেলারেশন, এটা অবশ্যই নেট অ্যাক্সেলারেশন ব্যাপারটা তখনই আসবে, এসি এটি দুটোই আসবে নন ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে। আর যদি ইউসিএম হয় ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে, তখন তো এটি জিরো মানে আলফাও জিরো হয়, তখন কিন্তু অ্যাক্সেলারেশন বলতে শুধুমাত্র সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনটাই থাকে। এটা আমরা জানি, এগুলো আগের পড়া। দেখো, দুটো অ্যাক্সেলারেশনের জন্য দুটো ফোর্স থাকবে, তাহলে পার্টিকেলের উপর দুটো ফোর্স অ্যাক্ট করতে পারে। নন ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে দুটো ফোর্স থাকবে, একটা ট্যানজেনশিয়াল ফোর্স থাকবে আর একটা সেন্ট্রিপিটাল ফোর্স থাকবে। এটাকে আমরা সেন্ট্রিপিটাল ফোর্স বলবো। এই দিকে যেদিকে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন এসি, সেই দিকে হবে সেন্ট্রিপিটাল ফোর্স, আর এর সঙ্গে পারপেন্ডিকুলার মানে অ্যালং দ্য ট্যানজেন্ট হবে ট্যানজেনশিয়াল ফোর্স। তাহলে দুটো ফোর্স আসবে। এবার ফোর্স সবসময় কি আমরা জানি, ফোর্স হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে এই দিকের ফোর্সটা কত হবে? মাস ইন্টু এসি। এইটাকে বলবো আমরা সেন্ট্রিপিটাল ফোর্স। এই সেন্ট্রিপিটাল ফোর্স কি করে? সেন্ট্রিপিটাল ফোর্স পার্টিকেলকে সার্কুলার মোশন করায়, অর্থাৎ তার ডিরেকশন চেঞ্জ করায়। আর ট্যানজেনশিয়াল ফোর্স যেটা, তাহলে ট্যানজেনশিয়াল ফোর্স কি হবে? তাহলে এম ইন্টু এটি। সেই জন্য আমি দুটো ফোর্সের কথা এখানে লিখছি, দেখো, একটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, একটা হচ্ছে ট্যানজেনশিয়াল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স আমরা এফসি লিখলাম, নিশ্চয়ই মাস ইন্টু সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। তার মানে মাস ইন্টু সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। এটা ডিরেকশন কোন দিকে হবে? টুয়ার্ডস দ্য সেন্টার হবে, এটা সেন্টারের দিকে হবে। আচ্ছা, মাস ইন্টু অ্যাক্সেলারেশন এসি, এসির ভ্যালু কি? এম ইন্টু এসি মানে হচ্ছে ভি স্কোয়ার বাই আর হতে পারে, আরেকটা কি হতে পারে? দুইভাবে মনে রাখা এসি, একটা ভি স্কোয়ার বাই আর, আরেকটা ওমেগা স্কোয়ার ইন্টু আর, ওমেগা স্কোয়ার ইন্টু আর। তাহলে এই সেন্ট্রিপিটাল ফোর্স দুটো ফর্মে আমাদের মনে রাখতে হয়, একটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, আর এটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। আরও ফর্ম আসবে, তুমি যদি ফ্রিকোয়েন্সি লেখো, ওমেগাকে ফ্রিকোয়েন্সি দিয়ে লিখবে। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা এম ভি স্কোয়ার বাই আর অথবা এম ওমেগা স্কোয়ার আর, এভাবে লিখতে হবে। আচ্ছা, সেন্ট্রিপিটাল ফোর্স সার্কুলার মোশনের ক্ষেত্রে প্রেজেন্ট থাকবেই নাকি থাকতেও পারে, নাও থাকতে পারে? ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তারপরে এটা থাকবেই। হ্যাঁ, ইট ইজ কম্পালসারি ইন সার্কুলার মোশন। মানে ইউসিএম হোক নন ইউসিএম হোক, ইউসিএম এর ক্ষেত্রে ওটা থাকবে, অ্যান্ড নন ইউসিএম এর ক্ষেত্রেও
নন ইউসিএম এর ক্ষেত্রেও এই সেন্ট্রিপিটাল ফোর্স কিন্তু থাকবেই। সেন্ট্রিপিটাল ফোর্স সম্বন্ধে আরো দুই একটা কথা শোনো। সেন্ট্রিপিটাল ফোর্স অ্যাকচুয়ালি পার্টিকেলের উপর সবসময় তাহলে সেন্টারের দিকে এটা থাকবে। পার্টিকেলকে এই সেন্ট্রিপিটাল ফোর্সই সার্কুলার পাথে ঘোরায়। লিখে নাও ইউসিএম অ্যান্ড নন ইউসিএম, সরি এটা নন ইউসিএম দুটোই থাকবে, সেন্ট্রিপিটাল ফোর্স দুটোর ক্ষেত্রেই থাকবে। তাহলে ইট ইজ কম্পালসারি ইন সার্কুলার মোশন, এটা এক নম্বর, এগুলো নোট হিসাবে তুমি ভাবতে পারো। সেন্ট্রিপিটাল ফোর্স তাহলে নাম্বার 1 ইট ইজ কম্পালসারি ইন সার্কুলার মোশন। নাম্বার 2 যদি বলি ইট চেঞ্জেস দ্য ডিরেকশন অনলি, এটা শুধু ডিরেকশন চেঞ্জ করায়। পার্টিকেলের ভ্যালোসিটি তো এই দিকে হয়, সেন্ট্রিপিটাল ফোর্স টুয়ার্ড দ্য সেন্টার হয়, ভ্যালোসিটি হয় তোমরা জানো ট্যানজেনশিয়ালি হয় ভ্যালোসিটি। আচ্ছা ভ্যালোসিটি বা স্পিড আমি এখানে ভি দিয়ে লিখছি। বলো তো সেন্ট্রিপিটাল ফোর্স এই পার্টিকেলের উপর কোনো ওয়ার্ক করবে কিনা? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, পার্টিকেলের মোশনের সঙ্গে ফোর্স 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকলে সেই ফোর্স পার্টিকেলের উপর কোনো ওয়ার্ক করে না। তাহলে ওয়ার্ক ডান বাই সেন্ট্রিপিটাল ফোর্স অন দ্য পার্টিকেল ইজ অলওয়েজ জিরো। হ্যাঁ এটা থার্ড পয়েন্ট। তাহলে ওয়ার্ক ডান ডব্লিউডি বাই এফসি অন দ্য পার্টিকেল is always zero. তার মানে যদি বলা হয় সেন্ট্রিপিটাল ফোর্সের কোনো পাওয়ার আছে, ওয়ার্ক ডান জিরো মানে কি তার পাওয়ার কত? ওয়ার্ক ডান বাই টাইমই তো পাওয়ার, তাহলে পাওয়ার জিরো। পাওয়ার ডেলিভার্ড বাই এফসি ইজ জিরো। আচ্ছা এবার একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স কিন্তু কোনো ন্যাচারাল কোনো ফোর্স না। সার্কুলার মোশন করার জন্য এই ফোর্সটা দরকার হয়। এই ফোর্সটা তার মানে হচ্ছে ন্যাচারাল কোনো ফোর্স দিয়ে এই ফোর্সটাকে প্রোভাইড করা হয়। কথাটা মানে শোনো, ন্যাচারাল ফোর্স বলতে আমরা কি বুঝি? ফ্রিকশন ফোর্স, টেনশন ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স, এগুলো ন্যাচারাল ফোর্স। এই ন্যাচারাল যে ফোর্সগুলো আছে এইগুলোর মধ্যে থেকে কোনো একটা ফোর্স সেন্ট্রিপিটাল ফোর্সকে প্রোভাইড করবে। 5 নম্বরে লিখছি, 5 নম্বর নোট ইম্পর্টেন্ট এটা। It is not a natural force. Forces like friction, tension, normal reaction, এই ফোর্সগুলো provide centripetal force, সেন্ট্রিপিটাল ফোর্স, অর্থাৎ আরো আছে এসেট্রা, প্রোভাইড সেন্ট্রিপিটাল ফোর্স। টেনশন ফোর্স কাউকে দিতে হবে তবেই পার্টিকেল ঘুরবে, ফ্রিকশন ফোর্স কাউকে দিতে হবে তাহলে পার্টিকেল ঘুরবে। আমার কথাটা মানেটা বুঝতে পারছো? সেন্ট্রিপিটাল ফোর্স এমনিতে হয় না। ধরো আমি একটা পার্টিকেলকে সুতায় বেঁধে ঘোরাচ্ছি, এরকম ভাবে আমি সুতায় বেঁধে ঘোরাচ্ছি, মনে করো একটা স্ট্রিং এর মধ্যে বেঁধে পার্টিকেলকে ঘোরাচ্ছি। এইভাবে ঘোরার জন্য অবশ্যই সেন্ট্রিপিটাল ফোর্স লাগবে। সেই সেন্ট্রিপিটাল ফোর্স এখানে কে দিচ্ছে? দিচ্ছে হচ্ছে টেনশন ফোর্স। বুঝতে পারছো? এখানে তাহলে টেনশনটাই সেন্ট্রিপিটাল ফোর্স, mv²/r। ঘটনা বুঝতে পারলে? দেখো ন্যাচারাল কতগুলো ফোর্স হয়, টেনশন একটা ন্যাচারাল ফোর্স। এই ফোর্সটাই সেন্ট্রিপিটাল ফোর্সকে প্রোভাইড করবে। টেনশন যদি না থাকতো সেন্ট্রিপিটাল ফোর্স থাকতো না। সেন্ট্রিপিটাল ফোর্স থাকতো না তার মানে কি পার্টিকেল ঘুরতে পারতো না, সার্কুলার মোশন স্টেট ট্যানজেনশিয়ালি বেরিয়ে যেত। এবার টেনশন ওটাকে টেনে রাখছে, মানে টেনশনটাই এখানে সেন্ট্রিপিটাল ফোর্স হিসেবে কাজ করছে। টেনশনটাই এখানে সেন্ট্রিপিটাল ফোর্স। আমি কি বলতে যাচ্ছি, আলাদা করে সেন্ট্রিপিটাল ফোর্স হয় না। আমার কথাটার মানেটা হচ্ছে এটা, আলাদা করে কোনো সেন্ট্রিপিটাল ফোর্স হয় না, কোনো না কোনো ফোর্সকে প্রোভাইড করতে হবে সেন্ট্রিপিটাল ফোর্স হিসাবে। যেমন এখানে টেনশন প্রোভাইড করছে, অনেক সময় ফ্রিকশন ও সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করে। দেখো ধরো একটা সার্কুলার টার্নিং হচ্ছে, একটা বডি বা একটা গাড়ি এইভাবে ঘুরছে, তো এই ঘোরার জন্য সেন্ট্রিপিটাল ফোর্স অবশ্যই দরকার। সার্কুলার টার্নিং এর জন্য সেন্ট্রিপিটাল ফোর্স প্রেজেন্ট থাকতেই হবে। এইখানে সেন্ট্রিপিটাল ফোর্স কে দিচ্ছে? এইখানে ফ্রিকশন ফোর্স সেন্ট্রিপিটাল দিচ্ছে। এই ফ্রিকশন ফোর্সটাই হচ্ছে এখানে এফসি। তাহলে এই ধরনের ন্যাচারাল ফোর্স, ফ্রিকশন বলো, টেনশন বলো, এই ফোর্সগুলোই প্রোভাইড করে সেন্ট্রিপিটাল ফোর্সকে। হ্যাঁ, তারপরে
ধরো সানের চারপাশে আমাদের আর্থ ঘুরছে, আর্থ ঘোরার জন্য সেন্টিপিটাল ফোর্স লাগবেই। এখানে কে দিচ্ছে? হ্যাঁ, গ্র্যাভিটেশন। তাহলে এখানে আরেকটা এক্সাম্পল কিন্তু চলে আসলো, গ্র্যাভিটেশন, তাই না? এই ফোর্সগুলো সেন্টিপিটাল ফোর্সকে প্রোভাইড করবে। তোমাকে যদি বলে এই পার্টিকেলটার উপর কি কি ফোর্স আছে, তুমি কি বলবে টেনশনও আছে সেন্টিপিটাল ফোর্সও আছে? তুমি এটা বলবে না, টেনশনটাই তো সেন্টিপিটাল ফোর্স। এখানে টেনশনের জন্যই সেন্টিপিটাল ফোর্স প্রডিউস হচ্ছে, সব জায়গাতেই তাই। এখানে ফ্রিকশনের জন্য সেন্টিপিটাল ফোর্স প্রডিউস হচ্ছে, এখানে ফ্রিকশন সেন্টিপিটাল ফোর্স প্রোভাইড করছে, এইখানে গ্র্যাভিটেশনাল ফোর্স সেন্টিপিটাল ফোর্স দিচ্ছে। বুঝতে পারছো? সেন্টিপিটাল ফোর্স এরকম ন্যাচারাল কোনো ফোর্স না। কোনো ন্যাচারাল ফোর্স লাইক ফ্রিকশন, টেনশন, নর্মাল রিয়াকশন, গ্র্যাভিটেশন এটসেট্রা, এরা কি করে প্রোভাইড করে সেন্টিপিটাল ফোর্সকে। তোমাকে যদি বলে একটা পার্টিকেলকে ভার্টিক্যাল সার্কুলার মোশন করা হচ্ছে একটা স্ট্রিং এর মধ্যে বেঁধে, স্ট্রিংটা যখন নিচে আসে, পার্টিকেলটা যখন একদম লোয়েস্ট পয়েন্টে আছে, তোমাকে বললো এটার উপর ফোর্স কি আছে, সেন্টিপিটাল ফোর্স তুমি বলবে না, তুমি বলবে টেনশন ফোর্স আছে একটা, আরেকটা ওয়েট ফোর্স আছে। টেনশন স্ট্রিং এর দিকেই হবে টুয়ার্ডস দ্য সেন্টার, আর এখানে এমজি নিচের দিকে হবে। এবার বলো তো দেখি সেন্টিপিটাল ফোর্স কে প্রোভাইড করছে? এখানে দুটোই মিলে, টেনশন আর ওয়েট মিলে সেন্টিপিটাল ফোর্স প্রোভাইড করছে। তাহলে এখানে সেন্টিপিটাল ফোর্স কি হবে? রেজাল্টেন্ট দাও, টেনশন মাইনাস এমজি, রেজাল্টেন্ট ফোর্স এইদিকে হলো টুয়ার্ডস দ্য সেন্টার হলো টেনশন মাইনাস এমজি। এইটাই এখন এখানে সেন্টিপিটাল ফোর্স, এম ভি স্কোয়ার বাই আর। বুঝতে পারছো? আচ্ছা, যখন পার্টিকেল এখানে থাকবে সার্কুলার মোশন করার সময়, দেখো টেনশন স্ট্রিং এর দিকেই হবে প্লাস এমজি। এবার দেখো টুয়ার্ডস দ্য সেন্টার ফোর্স হচ্ছে টেনশন প্লাস এমজি, এই দুটোর সাম হচ্ছে একবার সেন্টিপিটাল ফোর্স। বোঝা গেল তো সেন্টিপিটাল ফোর্সের? এই হচ্ছে আমাদের ধারণা। নেক্সট এবার আসি আমরা ট্যানজেনশিয়াল ফোর্স। ট্যানজেনশিয়াল ফোর্স তাহলে কোন দিকে? ট্যানজেনশিয়াল ফোর্স কি করবে? ট্যানজেনশিয়াল ফোর্স হচ্ছে এফটি, ট্যানজেন্টের দিকে হবে। হ্যাঁ, এবার হচ্ছে ট্যানজেনশিয়াল ফোর্স। ট্যানজেনশিয়াল ফোর্স এফটি নাম দিলাম, সেটা নিশ্চয়ই মাস ইনটু ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন। ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন তার মানে ট্যানজেনশিয়াল অ্যাক্সেলারেশন মানে আলফা আর, এম আলফা আর তুমি বলতে পারো, অথবা এম ডিভি বাই ডিটি তুমি বলতে পারো, রেট অফ চেঞ্জ অফ স্পিড। এটা হচ্ছে আমাদের ট্যানজেনশিয়াল ফোর্স। ট্যানজেনশিয়াল ফোর্স তো প্রেজেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে সার্কুলার মোশনে। যখন নন ইউসিএম হবে তখনই প্রেজেন্ট থাকবে। ইন ইউসিএম এফটি কত? 0। তাহলে প্রেজেন্ট কখন থাকবে? নন ইউসিএম এর ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে এবার নোট দু একটা পয়েন্ট আমি লিখে দিচ্ছি। ইট ইজ প্রেজেন্ট ইন নন ইউসিএম অনলি, নাম্বার 1। নাম্বার 2, যদি এটা প্রেজেন্ট থাকে তাহলে বডির ডিরেকশন তো চেঞ্জ করাচ্ছে না, ডিরেকশন চেঞ্জ করানোর জন্য কে রেসপন্সিবল? এফসি। আর এ তাহলে কি করায়? এইদিকে ফোর্স, এইদিকে অ্যাক্সেলারেশন, তার মানে স্পিড ইনক্রিজ করায়। হ্যাঁ, ইট ইনক্রিজেস দ্য স্পিড অফ পার্টিকেল, এইটা স্পিড বাড়ায়। তার মানে এইটার কিন্তু পাওয়ার আছে, তাই না? এইটা কিন্তু ওয়ার্ক করবে। এটা কিন্তু নো ওয়ার্ক ফোর্স না। পাওয়ার ডেলিভার্ড, পাওয়ার ডেলিভার্ড যদি কখনো দরকার হয়, এফটি সাথে ভেলোসিটি ডট প্রোডাক্ট, তার মানে এফটি ভি কস এদের মধ্যে অ্যাঙ্গেল 0, তার মানে এফটির সাথে জাস্ট ভি মাল্টিপ্লাই করো, এটাই পাওয়ার হবে। তাহলে পাওয়ার ডেলিভার্ড বাই এফটি এটা থাকবে। আর ওইটা পাওয়ার ডেলিভার্ড কত? 0 এফসি। কেন বলো তো? ওই যে এফসি আর ভি এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। ডট প্রোডাক্ট কস 90 0, সেই জন্য ওটার পাওয়ার 0। এফসির কোনো পাওয়ার নেই, পাওয়ার থাকলে এফটিরই থাকবে। বুঝতে পারছো? জাস্ট
এই আইডিয়াগুলো দেখো। নেক্সট একটা প্রবলেম দেখো, এ ব্লক অফ মাস 2 kg is tied to a string of length 2 meter, the other end of which is fixed. The block is moved on a smooth horizontal table with constant speed 5 meter per second. ব্লকের মাস হচ্ছে এটা, ব্লকের স্পিড হচ্ছে এটা, 2 মিটার লেন্থের একটা স্ট্রিং দিয়ে বাঁধা আছে, এটা একটা হরাইজন্টাল টেবিল, স্মুথ হরাইজন্টাল টেবিলের উপর ঘোরানো হচ্ছে, এটাকে ঘুরছে। কিভাবে ঘুরছে আমাদের দেখার দরকার নাই তো, কে ঘোরাচ্ছে কিভাবে ঘুরছে বলছে, তাহলে এটা একটা হরাইজন্টাল টেবিল, এইখানে একটা পার্টিকেলকে সার্কুলার পাথে ঘোরানো হচ্ছে একটা স্ট্রিং দিয়ে। এটা স্ট্রিং, এইটাই 2 মিটার লেন্থ, এটার মাস দেওয়া আছে। কি চাই? ফাইন্ড দ্য টেনশন। দেখো টেনশন বার করার জন্য হরাইজন্টাল সার্কুলার মোশনের ক্ষেত্রে টেনশন, হরাইজন্টাল সার্কুলার মোশন যখন হবে টেনশনটাই হচ্ছে আমাদের এফসি, সেন্ট্রিপিটাল ফোর্স। হ্যাঁ, ফোর্স গুলো তুমি দেখো এখানে ওয়েট কোন দিকে, আচ্ছা ওয়েট আর স্ট্রিং, ওয়েটের ডিরেকশন আর স্ট্রিং 90 ডিগ্রি অ্যাঙ্গেল না, তাহলে ওয়েটের কোনো এফেক্ট এর উপরে থাকবে না। ওয়েটের কোনো কম্পোনেন্টের দিকে থাকবে কি, এই দিকে বা এইদিকে 90 ডিগ্রিতে কোনো কম্পোনেন্ট হয় না, জিরো হয়। ধরো এইদিকে একটা ফোর্স আমি বললাম এফ, এটার এদিকে কম্পোনেন্ট কত, জিরো, তাহলে এমজির কোনো কম্পোনেন্ট এদিকে থাকছে না, তাহলে অনলি সেন্টারের ডিরেকশনে ফোর্স টি, আর এইটাই হচ্ছে আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে হরাইজন্টাল সার্কুলার মোশনের ক্ষেত্রে টেনশন যদি চায় তুমি জাস্ট এম ভি স্কোয়ার বাই আর করে দেবে, বা এম ওমেগা স্কোয়ার আর। তুমি দেখবে ওমেগা দিয়ে করলে অঙ্কটা সুবিধা হবে না ভি দিয়ে করলে সুবিধা হবে, এখানে যেমন ভি দেওয়া আছে তাহলে এম ভি স্কোয়ার বাই আর দিয়েই করবো আমরা। তাহলে এখানে টেনশন ডিরেক্টলি আমরা লিখে দিচ্ছি এফসিটাই, আর এফসি মানে হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর। এম কত এখন বসালেই হয়ে যাবে 2, ভি স্কোয়ার হচ্ছে 5 স্কোয়ার বাই আর, রেডিয়াস 2, 2 ক্যান্সেল, 5 × 5 25 নিউটন। এটাই টেনশন। হরাইজন্টাল সার্কুলার মোশনের ক্ষেত্রে টেনশন মানে হচ্ছে আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স। নেক্সট দেখো একটা কনসেপ্ট, কনিক্যাল পেন্ডুলাম। তুমি এই ডায়াগ্রামটা ভুলে যাও। কনিক্যাল পেন্ডুলাম মানে হচ্ছে একটা স্ট্রিং এর মধ্যে একটা অবজেক্টকে ঝুলিয়ে দিলাম, এবার পার্টিকেলটাকে ঘোরানো হবে। কিভাবে ঘোরানো হবে জানো তো, এইরকম একটা পাথে ঘোরানো হবে, মানে এই যে এরকম ভাবে, এরকম ঘুরিয়ে দিচ্ছি, এটা এইভাবে ঘুরছে, তাহলে আমাদের স্ট্রিংটা এইভাবে থাকছে। তার মানে শেপটা কি হচ্ছে, কোন শেপ হচ্ছে, এটাকে আমরা কনিক্যাল পেন্ডুলাম বলি। বুঝতে পারছো? দেখো বিষয়টা কি, পাথটা এরকম হবে সার্কুলার, এখানে অনেক কিছু চাইতে পারে। পার্টিকেলের সাথে স্ট্রিং এর যে অ্যাঙ্গেল সেটা থিটা ধরা হলো। ধরো পার্টিকেল কোনো একটা ইনস্ট্যান্টে এখানে এই পয়েন্টে, এই স্ট্রিংটার লেন্থ হচ্ছে এল, এখানে ঘোরার জন্য অবশ্যই সেন্ট্রিপিটাল ফোর্স লাগবে। এটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট সেন্ট্রিপিটাল ফোর্স। সেই সেন্ট্রিপিটাল ফোর্স তুমি যদি বার করতে পারো, যেটা চাইবে, ধরো আমাকে এটা ওমেগা কত বা টাইম পিরিয়ড কত এগুলো চাইলো, আমি বের করে দিতে পারবো। মেইন ব্যাপার এটার ওয়েট ডাউনওয়ার্ডস হবে, আর এই পয়েন্টে যখন থাকবে তখন টেনশন দড়ির দিকে হবে এইদিকে। আচ্ছা এইবার দেখো তো এই টেনশনের দুটো কম্পোনেন্ট আমাদের করতে হবে, একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট উপরের দিকে, আর একটা হরাইজন্টাল কম্পোনেন্ট এইদিকে। বুঝতে পারছো? টেনশনের দুটো কম্পোনেন্ট হলো, এই কম্পোনেন্ট দুটোকে তুমি লেখো। এই অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে তো নাকি, এটাও থিটা হবে। এই অ্যাঙ্গেল থিটা, ভার্টিক্যাল কম্পোনেন্টটা কত হচ্ছে আমাদের টি কস থিটা, আর হরাইজন্টাল কম্পোনেন্টটা কত হচ্ছে টি সাইন থিটা। আচ্ছা আর কোনো ফোর্স আছে এই পার্টিকেলটার উপর এই মুহূর্তে? টেনশন ফোর্স আর ওয়েট, টেনশন ফোর্স আর ওয়েটই আছে। এটা ঘোরার জন্য সেন্ট্রিপিটাল ফোর্স দরকার। সেন্ট্রিপিটাল ফোর্স কোন দিকে হয়, টুয়ার্ডস দ্য সেন্টার যে ফোর্সটা হয় সেটাই সেন্ট্রিপিটাল ফোর্স হয়। টুয়ার্ডস দ্য সেন্টার কি ফোর্স আছে, টি সাইন থিটা, তাহলে এটাই সেন্ট্রিপিটাল ফোর্স। আর টি কস থিটা ব্যালেন্স করছে কাকে, এমজি কে। দুটো ইকুয়েশন পাচ্ছি আমরা, এটা হচ্ছে টি সাইন থিটা ইন হরাইজন্টাল ডিরেকশন, মানে টি সাইন থিটা, এটা তো এফসি, এফসি মানে হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর বা এম ভি স্কোয়ার বাই আর, মানে টি সাইন থিটা ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর। এটা একটা ইকুয়েশন হলো, নাম্বার 1 ইকুয়েশন। জাস্ট দুটো ইকুয়েশন লেখা শিখছি আমরা, আর কিছু না। আর টি কস থিটা ইজ ইকুয়াল টু কি,
টি কস থিটা ইকুয়াল টু এমজি না? এই দুটো ইকুয়েশন থেকে তোমার যা ইচ্ছা চাইতে পারে, থিটা চাইতে পারে, ওমেগা চাইতে পারে, অনেক কিছু চাইতে পারে, বুঝো নাই? টি সাইন থিটা এটাই তো এফসি, এফসির ম্যাগনিটিউড কত? এম ওমেগা স্কোয়ার আর বা এম ভি স্কোয়ার বাই আর, দুটোই হয়। আমি ওমেগা দিয়ে লিখলাম, এখানে ভি দিয়েও লিখতে পারতে। যদি ওমেগা চায় তাহলে ওমেগা বের করে দিতে পারি, টাইম পিরিয়ড চাইলে ওমেগা লিখলেই আমাদের সুবিধা হয়। তাহলে সেই জন্য টি সাইন থিটা হচ্ছে ওমেগা স্কোয়ার আর, আর টি কস থিটা হচ্ছে এমজি। আচ্ছা, এই 1 নাম্বার ইকুয়েশনটা দেখো, আমি আবার একটু চেঞ্জ করছি। টি সাইন থিটা 1 নাম্বার ইকুয়েশনটা একটু খেয়াল করবে, ইকুয়াল টু আর বলতে কোনটা? রেডিয়াস। এইটা রেডিয়াসকে ইন টার্মস অফ এল লেখা যাবে। দেখো এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এইটা পারপেন্ডিকুলার না আর হাইপোটেনিয়াস? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস ইজ ইকুয়াল টু সাইন থিটা না? তাহলে স্মল আর এর ভ্যালু কত? এল সাইন থিটা। স্মল আর এর ভ্যালুটা এল সাইন থিটা তুমি বসাবে। এই যে টি সাইন থিটা ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর, তাহলে এম ওমেগা স্কোয়ার আর মানে হচ্ছে এল সাইন থিটা। তাহলে থিটা সাইন থিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, সাইন থিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। টি ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার এল। এটা সাপোজ নাম্বার 3। এক নম্বর ইকুয়েশনটাকে আমি একটু চেঞ্জ করলাম, সেটাকে নাম্বার আমি 3 নাম্বার দিলাম। বুঝতে পারছো? আচ্ছা দেখো, এখানে এই প্রবলেমটাতে আমি কোনো কোশ্চেন রাখি নাই। কোশ্চেন যা ইচ্ছা হতে পারে। টেনশন চাইলো, বের হয়ে গেল না? মাস দেওয়া আছে, অ্যাঙ্গুলার স্পিড দেওয়া আছে, ওমেগা দেওয়া আছে, মনে করো লেন্থ অফ দ্য স্প্রিং দেওয়া আছে, টেনশন পাওয়া যাবে। ওমেগা চাইলো, তখন তুমি কি করবে? টেনশন মনে করো দেওয়া নেই। দেখো ওমেগা যদি চায়, নাম্বার 2 ইকুয়েশন এটা দেখো, নাম্বার 3 দেখো, আমি যদি ডিভাইড করে দেই তাহলে কিন্তু ওমেগা বের হয়ে যাবে। কি করে? দেখো টি কস থিটা বাই টি 2/3 যদি আমি করি, টি কস থিটা উপরে, নিচে টি, এবার এখানে এমজি বাই এম ওমেগা স্কোয়ার এল। টি টি ক্যান্সেল করার জন্য এটা করলাম। তাহলে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু এম এম আবার ক্যান্সেল, জি বাই এল কস থিটা হচ্ছে কি না? দেখো ওমেগা স্কোয়ারকে আমি এখানে নিয়ে আসলাম আর কস থিটাকে নিচে নিয়ে গেলাম, এম এম ক্যান্সেল করলাম, উপরে থাকছে জি আর ওমেগা স্কোয়ার তো এখানে আসছে, জি বাই এল আছে, জি বাই এল আর এই কস থিটাটা এখানে, ওমেগাটা বের হলো। তার মানে ওমেগা ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট জি বাই এল কস থিটা। এটা ওমেগা চাইলে এটা, টেনশন চাইলে এইটা, টাইম পিরিয়ড চাইলে তখন তুমি কি করবে? 2 পাই বাই ওমেগা করে দেবে, মানে 2 পাই স্কোয়ার রুট এল কস থিটা বাই জি। টাইম পিরিয়ড চলে এটা। মোট কথাই কনসেপ্ট মনে রাখতে হবে। এই দুটো ইকুয়েশন লিখতে পারলেই তারপরে যেটা চাইবে তুমি বুদ্ধি করে সেটা বার করবে। বুঝতে পারছো? নেক্সট দেখো, একই রকম একটা প্রবলেম। এ হেমিস্ফেরিক্যাল বাউল অফ রেডিয়াস আর, এই রেডিয়াসটা আর, is rotating with some angular speed omega, in which a particle is revolving with the wall of the bowl. Find angular speed of the bowl. এবারে angular speed বার করতে হবে। এইরকম একটা বাটি হেমিস্ফেরিক্যাল, এটাকে ঘোরানো হচ্ছে এরকম ভাবে। ধরো একটা মার্বেল রেখে দিলে সেন্টারে, বলো তো সেন্টারে নিশ্চয়ই থাকবে না, একটু উঠে যাবে। মার্বেলটা এতখানি পর্যন্ত উঠছে যখন আমি বাটিটাকে ঘোরাচ্ছি, বুঝতে পারছো? এই মার্বেলটা এইরকম একটা রেডিয়াস নিয়ে ঘুরছে। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে এটার অ্যাঙ্গুলার স্পিড কত? যদি আমি এই অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি থিটা, এইবার এই পার্টিকেলটা কিভাবে ঘুরছে বলতো? এরকম একটা সার্কুলার পাথে ঘুরছে না? পার্টিকেলটা এরকম সার্কুলার পাথে ঘুরছে, তাহলে এখানে নিশ্চয়ই আমাদের সেন্ট্রিপিটাল ফোর্স লাগবেই। সেন্ট্রিপিটাল ফোর্স তো এই দিকে থাকতে হবে। এবার এটা কে প্রোভাইড করবে? এবার এখানে নর্মাল রিঅ্যাকশন থাকবে না? এই সারফেস এর উপর নর্মাল রিঅ্যাকশন দিবে পার্টিকেলের উপরে,
নর্মাল রিঅ্যাকশনের এবার কম্পোনেন্ট করতে হবে। তাহলে নর্মাল রিঅ্যাকশনের কম্পোনেন্ট আমি যদি করি, নর্মাল রিঅ্যাকশনের এইদিকে একটা কম্পোনেন্ট থাকবে আর এই দিকে একটা কম্পোনেন্ট থাকবে। দেখো এইটা যদি থিটা হয় এটাও থিটা হবে, তাহলে এটা n cos থিটা হবে আর এটা n sin থিটা হবে আর নিচের দিকে ওয়েট থাকবে। আবারও দেখো দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। বলো ইকুয়েশন দুটো কি কি? একটা n cos থিটা ইকুয়াল টু mg, আরেকটা n sin থিটাই হচ্ছে fc। বাস এই দুটো ইকুয়েশন ফাইন্ড করা ইভেন, এই দুটো ইকুয়েশন বার করতে পারলে পরে যা চাইবে তুমি করে দিতে পারবে। আচ্ছা তাহলে ইকুয়েশন দুটো হয়ে গেল, তাহলে লিখি আমি ইকুয়েশন দুটো। তাহলে n sin থিটা ইকুয়াল টু m অ্যাঙ্গুলার স্পিড চেয়েছে, অ্যাঙ্গুলার স্পিড দিয়ে লিখবো আমরা m ওমেগা স্কয়ার r। এটা এক নম্বর ইকুয়েশন। নাম্বার 2 ইকুয়েশন কি হবে? n cos থিটা ইকুয়াল টু mg। 2 নম্বর ইকুয়েশন। কি চাই আমাদের? ওমেগা চাই, কিন্তু তোমার স্মল আরটাকে চেঞ্জ করতে হবে। স্মল আর তো কোশ্চেনে দেওয়া থাকবে না। স্মল আর হচ্ছে এই রেডিয়াসটা, এই রেডিয়াসটা স্মল আর। তোমার এইটা রেডিয়াস দেওয়া আছে ক্যাপিটাল আর, এটাও ক্যাপিটাল আর, এটা স্মল আর। স্মল আর বাই ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু সাইন থিটা। স্মল আর এর ভ্যালু আবারও আর সাইন থিটা এলো। তো তুমি আবার এখানে স্মল আর এর ভ্যালু নাম্বার 1টা n sin থিটা ইকুয়াল টু m ওমেগা স্কয়ার r মানে হচ্ছে r sin থিটা বসাতে পারি। sin থিটা ক্যান্সেল, তাহলে n ইকুয়াল টু m ওমেগা স্কয়ার r হলো নাম্বার 3 ইকুয়েশন। এক নম্বর ইকুয়েশনটাকে আমি জাস্ট চেঞ্জ করলাম, আর কিছু না। এবার ওমেগা চেয়েছে, আমি ডিভাইড করে দিই। 2 আর 3 ডিভাইড করো, 2/3 করো ইজ ইকুয়াল টু mg বাই m ওমেগা স্কয়ার r। n ক্যান্সেল, আর এখান থেকে ওমেগা ইকুয়াল টু g বাই r cos থিটা তার স্কয়ার রুট। বুঝতে পারছো? ওমেগা চাইলে এইভাবে বার করতে হবে। টাইম পিরিয়ড, ওমেগা থেকে টাইম পিরিয়ড বার করা যায়। বুঝতে পারছো? নেক্সট একটা কয়েন দেখতে পাচ্ছ, এই যে এটা একটা কয়েন। A coin of mass m is kept on horizontal rotating platform. এটা horizontal rotating platform, এটা ঘুরছে এইভাবে। ধরো ওমেগা অ্যাঙ্গুলার স্পিড নিয়ে ঘুরছে। At a distance r from its center, the condition for which coin does not slip. Actually, then find the condition. Then আচ্ছা, find the condition the particle does not slip. শোনো, এই যে কয়েনটা আছে এর যে ওয়েট সেটা তো ডাউনওয়ার্ডস না। ধরো এটা ফিক্সড অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে ঘুরছে। তোমরা একটু বলো তো, এই কয়েনটা যদি আমি সেন্টারের কাছে রাখি তাহলে স্লিপ করার টেন্ডেন্সি বেশি হবে নাকি দূরে রাখলে স্লিপ করার টেন্ডেন্সি বেশি হবে? দূরে রাখলে স্লিপ করার টেন্ডেন্সি বেশি হবে। যদি ফ্রিকশনাল ফোর্স থেকে সেন্ট্রিপিটাল ফোর্স বেশি হয়ে যায় তখন স্লিপ করে যাবে। তাহলে ম্যাক্সিমাম একটা ডিস্টেন্সে তুমি রাখতে পারো যাতে স্লিপ না করে, তারপরে আর তুমি রাখতে পারবে না, তার থেকে ডিস্টেন্সে বেশি রাখতে পারবে না। সেই ম্যাক্সিমাম ডিস্টেন্সটা কত হবে? যখন ফ্রিকশনাল ফোর্স থাকবে, লিমিটিং ফ্রিকশন, এটাই তাহলে ম্যাক্সিমাম ডিস্টেন্স হবে। আর যদি ম্যাক্সিমাম ডিস্টেন্স হয় তাহলে ফ্রিকশনটা কি হবে? লিমিটিং। তারপরে যদি আরেকটু দূরে রাখো, এই ফ্রিকশনের থেকে তখন mv স্কয়ার বাই r হয়ে যাবে বেশি, তখন স্লিপ করে যাবে। বুঝতে পারছো? তাহলে এখানে কন্ডিশন, এখানে দেখো কন্ডিশনটা কি? নিশ্চয়ই FL must be greater than or equal to centripetal force, এটা হচ্ছে কন্ডিশন। স্লিপ না করার জন্য এটা হচ্ছে কন্ডিশন। এবার FL মানে হচ্ছে মিউ n না? মিউ n greater than or equal to FC। FC মানে কি? ওমেগা দিয়ে লিখি m ওমেগা স্কয়ার r, ঠিক আছে? এবার দেখো মিউ n মানে কি? n তো এখানে এইদিকে প্ল্যাটফর্মটা দিচ্ছে উপরের দিকে, আর n কাকে ব্যালেন্স করছে? mg কে ব্যালেন্স করছে। তাহলে n এর জায়গায় mg, m ওমেগা স্কয়ার r, mm ক্যান্সেল হচ্ছে, তাহলে মিউ জি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু ওমেগা স্কয়ার r। আমি ওমেগা স্কয়ার rটাকে যদি আমি এই পাশে লিখি তাহলে লেস দেন দিতে হবে মিউ ইনটু জি, or r লেস দেন অর ইকুয়াল টু মিউ জি বাই কি ওমেগা স্কয়ার, তাই না?
তাহলে আর এর ভ্যালু মিউ জি বাই ওমেগা স্কোয়ারের ইকুয়াল অথবা কম হতে হবে। তার মানে এর থেকে বেশি আর হয়ে গেলেই এটা থাকবে না, বুঝতে পারছো? তার মানে আর এর এটা ম্যাক্সিমাম ভ্যালু না মিনিমাম ভ্যালু? ম্যাক্সিমাম ভ্যালু মিউ জি বাই ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে আর এর ম্যাক্সিমাম ভ্যালু। হ্যাঁ, নেক্সট দেখো, ডেথ ওয়েল, মৃত্যুকূপ দেখছো? মেলাতে মৃত্যুকূপ দেখছো তো? আচ্ছা, আমিও দেখি নাই, তবে আইডিয়া আইডিয়া করা যায় যে এটা হবে আর কি। মৃত্যুকূপ আমাদের রাসমেলা, বুঝছো? হ্যাঁ, এর পেছনে সায়েন্সটা এবার বুঝতে পারছো কি করে ঘুরছে, কেন ঘুরছে? আমরা একটু দেখি। দেখো, দেখো ধরো এটা ডেথ ওয়েল, এইখানে গাড়িটা ঘুরছে, এরকম একটা সার্কুলার মোশন করছে, পড়ছে না। পড়বে কিসের জন্য? নিচের দিকে ওয়েটের জন্য পড়বে, ওয়েটের জন্য ডাউনওয়ার্ড তার মোশন থাকবে, নিচের দিকে পড়ে যাবে। এবার পড়বে না কিসের জন্য? একে যে রেজিস্ট করবে সেটাকে ফ্রিকশন, ফ্রিকশন উপরের দিকে থাকবে, ফ্রিকশন। তাহলে ফ্রিকশনাল ফোর্স উপরের দিকে, এবং এই ফ্রিকশনাল ফোর্সটা আমি লিমিটিং ফ্রিকশনে ধরলাম, লিমিটিং কন্ডিশনে। এই রেডিয়াসটা আর, স্মল আর। এমজি যদি এফএল এর থেকে বড় হয়ে যায় তাহলে তো পড়ে যাবে নিচে, তাহলে নিশ্চয়ই এফএল এমজির থেকে বড় অথবা সমান হবে। না পড়ার কন্ডিশন, এফএল মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু এমজি, এটা হতে হবে। আর এমজি যদি বড় হয়ে যায় তাহলে পড়ে যাবে। আচ্ছা, এই ফ্রিকশন ইজ ইকুয়াল টু মিউ ইনটু এন না, গ্রেটার দেন ইকুয়াল টু এমজি। এন কোথায়? এন তো লিখলাম, এন হচ্ছে এই যে ওয়াল সারফেস, এর উপর এন দিচ্ছে এইভাবে। এন এইদিকে হচ্ছে, সারফেস কিভাবে আছে? এইভাবে আছে। সারফেস সবসময় নর্মাল রিঅ্যাকশন সবসময় পারপেন্ডিকুলারলি অ্যাপ্লাই করে বডির উপরে ফোর্স, তাহলে এইভাবে নর্মাল রিঅ্যাকশন হচ্ছে। তাহলে মিউ ইনটু এন গ্রেটার দেন এমজি। এখানে কিন্তু নর্মাল রিঅ্যাকশন এমজির ইকুয়াল না, এইখানে নর্মাল রিঅ্যাকশনটাই কি করছে? সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করছে। দেখছো, নর্মাল রিঅ্যাকশনে সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করে, এটাই তো সেন্টারের দিকে ফোর্স। সেন্টারের দিকে ফোর্স, ওটা মানে কি মিউ ইনটু এন, তাহলে এটাই সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স মানে হচ্ছে এম ওমেগা স্কয়ার আর, আমি বল লিখে দিচ্ছি, এটা মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়াল টু এমজি। এম এম ক্যান্সেল হবে, এম এম ক্যান্সেল, তাহলে মিউ ওমেগা স্কয়ার ইনটু আর গ্রেটার দ্যান জি, গ্রেটার দ্যান ইকুয়াল টু জি। আমার কি চাইবে? ধরো ওমেগাই চাইলো, ওমেগা স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল টু জি বাই মিউ আর। তার মানে ওমেগা গ্রেটার দ্যান ইকুয়াল টু স্কোয়ার রুট জি বাই মিউ আর। তার মানে ভ্যালোসিটি যদি হয় ইকুয়াল টু ওমেগা আর না? যদি ভ্যালোসিটি বলে তাহলে তুমি ওমেগাকে ভি বাই আর লিখতে পারো, ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর। তাহলে ভি বাই আর গ্রেটার দ্যান ইকুয়াল টু জি বাই মিউ আর, এটাও অ্যান্সার ওমেগা দিয়ে। ওমেগা মাস্ট বি গ্রেটার দ্যান এটা, ভি দিয়ে লিখলে ভি গ্রেটার দ্যান ইকুয়াল টু আর রুট জি বাই মিউ আর, ভি মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়াল টু জি আর বাই মিউ, এটাই হচ্ছে আমাদের। আর স্কোয়ার হয়ে ভেতরে ঢুকবে, নিচের আর কেটে যাবে। দেখো, তুমি যদি ওমেগা বলো, ওমেগা দিয়ে অ্যান্সার বলো তাহলে ওটা, আর যদি ভি দিয়ে অ্যান্সার বলো এটা।
মেইন ব্যাপারটা কোথায় আমাদের, মিনিমাম একটা ভ্যালোসিটি আছে, ভ্যালোসিটি মিনিমাম কত, স্কোয়ার রুট জিআর বাই মিউ। এই মিনিমাম ভ্যালোসিটি হলে তবেই ঘোরা সম্ভব। ভ্যালোসিটি যদি এর থেকে মানে স্পিড যদি এর থেকে কম হয় তাহলে কিন্তু পড়ে যাবে। আসলে হচ্ছে স্পিড, কম স্পিড নিয়ে এটা ঘোরা সম্ভব না। দেখো স্পিড যদি বাড়ে নর্মাল রিঅ্যাকশন বাড়বে, কেন? কারণ নর্মাল রিঅ্যাকশন তো এমভি স্কোয়ার বাই আর। স্পিড বেশি মানে হচ্ছে নর্মাল রিঅ্যাকশন বেশি, নর্মাল রিঅ্যাকশন বেশি মানে ফ্রিকশন বেশি। তো স্পিড বেশি হলে না পড়ার চান্স বেশি। স্পিড যদি কম হয় নর্মাল রিঅ্যাকশন কম, ফ্রিকশন ফোর্সও কম, তার থেকে যদি এমজি বেশি হয়ে যায় তাহলে পড়ে যাবে। বুঝতে পারছো? তাহলে স্পিডটাই মেন। তুমি একটা আইডিয়া করো স্পিডটা কত হবে। হ্যাঁ বলো তো, ভি মিনিমাম স্পিড জি আর বাই মিউ, এটা তো জি হচ্ছে 10, রেডিয়াস কত, কিরকম রেডিয়াস থাকে একটা নৃত্যকূপের, খেয়াল করছিল? মোটামুটি রেডিয়াস না ভালোই থাকে। শোনো রেডিয়াসটা আমাদের এই ঘরটার মতো হবে, রেডিয়াস এত বড়, তাও এত বড় হবে না, এর থেকে একটু ছোটই হবে। তো এটা রেডিয়াস বলছি, ডায়ামিটার করলে কি হবে, রেডিয়াস বলছি। এটা রেডিয়াস ধরো 5 মিটার, 5 মিটার হবে না, 5 মিটার ধরলাম রেডিয়াস, ধরে নিলাম একটা অ্যাপ্রক্সিমেট ধরে নিলাম। স্পিডটা কত লাগবে? হ্যাঁ মিউ, মিউ ধরো 0.5, মিউ এর ভ্যালু 0.5। দেখো কত আসলো, উপরে 10, 5 বা ফাইন ক্যালকুলেশন করলাম, এটা মিটার পার সেকেন্ডে। আরে মিটার পার সেকেন্ড তো কিলোমিটার পার আওয়ার করো, 18/5 দিয়ে মাল্টিপ্লাই করলে কিলোমিটার পার আওয়ার হবে 36 কিলোমিটার পার আওয়ার। ধরো 40 না, সাইকেল এত স্পিডে যাওয়া সম্ভব না, 1 ঘন্টায় 36 কিলোমিটার যাওয়া সাইকেলে, 36 কিলোমিটার কম না কিন্তু, 1 ঘন্টায় 36 কিলোমিটার মানে কত, ধরো এখান থেকে ফালাকাটা, হ্যাঁ মোটামুটি 40 কিলোমিটার পার আওয়ার স্পিড লাগে। তাহলে সাইকেল নিয়ে ঘোরা সম্ভব না, পড়ে যাবে। রেডিয়াসের উপর ডিপেন্ড করবে। দেখো রেডিয়াস যত, দেখো রেডিয়াস যত কম তত ভ্যালোসিটি কম, ছোট হলে কম ভ্যালোসিটিতে চলবে, যদি বড় হয় আর রেডিয়াস বেশি তাহলে ভ্যালোসিটি বেশি লাগবে, স্পিড বেশি লাগবে। বুঝতে পারছো? হ্যাঁ তুমি বলতে পারো যে আমাদের যে নৃত্যকূপগুলো আমরা দেখতে পাই এরকম হরাইজন্টাল থাকে না, এরকম স্ল্যান্ট থাকে না, এরকম থাকে না, তাহলে এইদিকে রেডিয়াস একটু কমই হয়, যত উপরে উঠবে রেডিয়াসটা বড়, স্পিড বাড়াবে আর উপরে উঠবে, স্পিড বাড়াবে উপরে উঠবে। বুঝতে পারছো? কেন করতে পারবো না? আমরা তো সোজা সোজা হিসাবেই তো করলাম এটা, সোজা হিসাবেই করলাম, এটাকে করলাম না, এটা একটু কমপ্লেক্স হবে, কোনো ব্যাপারই না, এটাও করা যাবে। এখানে নর্মাল রিঅ্যাকশন দিকে হবে, নর্মাল রিঅ্যাকশনের কম্পোনেন্ট এখানে হবে, এই নর্মাল রিঅ্যাকশনের যেটা কম্পোনেন্ট সেটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স হবে। আমরা সিম্পলটা করলাম, আমরা সোজা ধরে নিলাম, একদম সিলিন্ড্রিক্যাল ধরে নিলাম আমরা, হ্যাঁ কোন শেপ আমরা ধরলাম না। হ্যাঁ তারপরে দেখো এখন নেক্সট টপিক আমরা চেঞ্জ করলাম, সার্কুলার টার্নিং অন রোডস। একটা বিষয় আমরা বুঝলাম যে সার্কুলার মোশনের ক্ষেত্রে সেন্ট্রিপিটাল ফোর্স কম্পালসারি লাগবেই, তাই তো? এবার কোনো গাড়ি, কার টার্ন নেয় যখন, ধরো একটা কার এরকম টার্ন নিচ্ছে, এটা একটা কার সামনের দিকে যাচ্ছে টার্ন নিচ্ছে, তাহলে এখানে সেন্ট্রিপিটাল ফোর্স লাগবে। সার্কুলার টার্নিং এর ক্ষেত্রে কারের 3টা বিষয় আমরা করব। একটা বিষয় হচ্ছে তোমরা দেখবে, ধরো মাঠের মধ্যে তুমি কার ঘোরাচ্ছ, মাঠের মধ্যে যখন কারটাকে ঘোরাচ্ছ টার্নিং নিচ্ছ তখন সেন্ট্রিপিটাল ফোর্স কোথায় পাচ্ছে, কোন ফোর্সকে সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করছে? ফ্রিকশন। তাহলে হরাইজন্টাল পাথ যখন থাকবে, প্লেন যখন থাকবে, প্লেনের উপর যখন মুভ করবে, বুঝতে পারছো, হরাইজন্টাল প্লেনের উপর যখন মুভ করবে তখন ফ্রিকশন ফোর্স সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করবে। যদি বেশি স্পিডে মুভ করতে চাও তাহলে কিন্তু এটা ছিটকে যাবে, তাই না? ফ্রিকশন থেকে বেশি হয়ে যায় যদি সেন্ট্রিপিটাল ফোর্স, তাহলে ছিটকে যাবে। তাহলে লিমিট কত? এফ এর সমান হতে হবে সেন্ট্রিপিটাল ফোর্স, এটাই লিমিট। তাহলে হরাইজন্টাল পাথের ক্ষেত্রে আমরা ফ্রিকশন, এখানে ফ্রিকশন ফোর্স দিয়ে এখানে এটাকে সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করবে। এবার শোনো, এটা গেল হরাইজন্টাল পাথের কথা, মাঠের মধ্যে কার ঘোরানো সেই ক্ষেত্রে। এইবার আমি কারকে, তোমরা দেখবে হাই রোড গেলেই দেখবে রোডটা না, যে সার্কুলার যে পাথটা থাকে না যেখানে টার্নিং আছে,
সেখানে দেখবে বাইরের দিকটা উঁচু থাকে, ভেতরের দিকটা নিচু থাকে। বাইরের দিকটা উঁচু, বাইরের দিকটা এরকম উঁচু আছে, আর ভেতরের দিকটা নিচু আছে, তাই না? তার মানে এটাকে তুমি যদি এটাকে ক্রস সেকশন তুমি যদি ড্র করো, ক্রস সেকশনটা এরকম হবে। ক্রস সেকশন ড্র করলে এটা এরকম দেখা যাবে, রাস্তাটার ক্রস সেকশন আমরা যদি দেখি। এটাকে বলা হয় ব্যাংকিং অফ রোড। ব্যাংকিং অফ রোড এটা কেন করা হয়? কারণ হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করার জন্য একটা ফোর্স এখানে তৈরি করা হলো। কিরকম? গাড়ি এখন এইভাবে থাকবে না, নর্মাল ডিরেকশন দেখো এখন তেরা হয়ে গেল। এইবার নর্মাল ডিরেকশনের একটা কম্পোনেন্ট হবে এইদিকে টুয়ার্ডস দ্য সেন্টার, এই কম্পোনেন্টটাই হবে সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করছে কে? এখানে নর্মাল ডিরেকশনের একটা কম্পোনেন্ট। যদি আমি ব্যাংকিং না করতাম, মানে ওই দিকটা উঁচু না করতাম, তাহলে হরাইজন্টাল পাথ হতো। তখন নর্মাল ডিরেকশন কোন দিকে হতো? এদিকে। নর্মাল ডিরেকশন এদিকে কোনো কম্পোনেন্ট হতো না? হতো না। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স পেতো না, তাহলে ঘোরানো যেত না। এবার রাস্তাকে কাট করে দেওয়ার জন্য নর্মাল ডিরেকশন এদিকে হচ্ছে, তার একটা কম্পোনেন্ট এবার তৈরি হচ্ছে। এই কম্পোনেন্টটাই কি করছে? সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করছে। তাহলে গাড়ি এখন ঘুরতে পারবে, সেফলি ঘুরতে পারবে। আর প্লেন রাস্তার মধ্যে যদি ফ্রিকশন না থাকে ঘুরতেই পারবে না, আমি বলবো থিওরিটিক্যালি ফ্রিকশন না থাকলে ঘুরতেই পারবে না। তাহলে প্লেন রাস্তার মধ্যে ঘুরছে কেন? একমাত্র ফ্রিকশনের জন্য। কিন্তু বেশি স্পিডে ঘুরতে পারবে না, বেশি স্পিডে ঘুরতে পারবে না। এবার আমি যদি এইরকম একটা রাস্তা তৈরি করি, ব্যাংকিং আছে যেখানে বাইরের দিকটা উঁচু ভেতরের দিকটা নিচু, এইখানে যদি ফ্রিকশনও থাকে আবার ব্যাংকিংও থাকে, আমি গাড়িকে অনেক স্পিডে টার্ন করাতে পারবো। সেই জন্য ব্যাংকিং করা হয়। ব্যাংকিং করা হলো কেন? তাহলে ব্যাংকিং করা হলো হচ্ছে নর্মাল ডিরেকশনের একটা হরাইজন্টাল কম্পোনেন্ট তৈরি করে নিলাম আমরা, যেটা নাকি সেন্ট্রিপিটাল ফোর্স দিচ্ছে আমাদের, এই জন্য ব্যাংকিং করা হচ্ছে। তাহলে আমরা এখানে দেখো তিনটা কেস করব, তিনটা কেস আমরা পড়বো। একবার পড়বো আমরা প্লেন হরাইজন্টাল রাস্তা। প্লেন হরাইজন্টাল রাস্তার মধ্যে তাহলে সার্কুলার টার্নিং এর জন্য অবশ্যই ফ্রিকশন দরকার, তাহলে সেখানে ফ্রিকশন থাকবে। সেকেন্ড আমরা করব শুধুমাত্র ব্যাংকিং আছে কিন্তু কোনো ফ্রিকশন নেই। সেকেন্ড আমরা করব শুধু ব্যাংকিং আছে, ফ্রিকশন নেই, তাও ঘুরতে পারবে গাড়ি, টার্ন নিতে পারবে। থার্ড আমরা করব ব্যাংকিংও আছে ফ্রিকশনও আছে। বুঝতে পারছো? তিনটা কেসের জন্য তিনটা ফর্মুলা আসবে, ডেরিভেশন করব আমরা। হ্যাঁ, ইম্পর্টেন্ট। শুধু ফ্রিকশন প্লেন রাস্তা, এটা একটা কেস। সেকেন্ড কেস হচ্ছে শুধু ব্যাংকিং নো ফ্রিকশন, সেকেন্ড কেস। থার্ড কেস ব্যাংকিং অ্যান্ড ফ্রিকশন দুটোই আছে। থার্ড কেসে গাড়িকে সব থেকে বেশি জোরে টার্ন নিতে পারবো, বেশি স্পিডে টার্ন নিতে পারবো, যেখানে ব্যাংকিংও আছে আবার ফ্রিকশনও আছে। বুঝতে পারছো? দেখো তাহলে সার্কুলার টার্নিং অন রোডস বাই ফ্রিকশন। রাস্তা কেমন বলো তো? আচ্ছা, না সে তো সার্কুলার টার্নিং তো আছেই, আমি বলছি প্লেন নাকি ব্যাংকিং করা? প্লেন রাস্তা, হ্যাঁ, হরাইজন্টাল পাথ। ঠিক আছে, দেখো তো আমি লিখতে পারি না, লিমিটিং ভ্যালু অফ ফ্রিকশন মাস্ট বি গ্রেটার দেন mv স্কয়ার বাই r ফর সেফ টার্নিং। হ্যাঁ, ফর সেফ টার্নিং আমরা কিন্তু লিখতে পারি FL মাস্ট বি গ্রেটার দেন mv স্কয়ার বাই r। আর হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য পাথ, এই যে আর। সেন্টারটা মনে করো এখানে, বুঝতে পারছো? সেন্টারটা মনে করো এখানে, এটা হচ্ছে আর, এই রেডিয়াসটা। FL এর ভ্যালু মিউ ইন্টু n ইজ গ্রেটার দেন ইকুয়াল টু mv স্কয়ার মিউ s আর কি বাই r। n মানে কিন্তু এখানে দেখো রাস্তার উপরে এইভাবে রাখা আছে, গাড়ির উপরে n উপরে দিকে নিচে ওয়েট, সেই জন্য আমরা n এর জায়গায় mg লিখবো। তাহলে মিউ mg গ্রেটার দেন ইকুয়াল টু mv স্কয়ার বাই r, mm ক্যান্সেল। তাহলে মিউ আর জি গ্রেটার দেন ইকুয়াল টু ভি স্কয়ার, তাহলে ভি স্কয়ার লেস দেন ইকুয়াল টু মিউ আর জি, और ভি
less than or equal to root over mu r g. This is the formula. তাহলে খেয়াল করো তো, স্পিডটাই মেন এখানে। স্পিড বেশি হলে পিছলে যাবে, স্পিড মাস্ট বি লেস দেন অর ইকুয়াল টু রুট ওভার মিউ আর জি। তার মানে এই স্পিডটা ম্যাক্সিমাম স্পিড না মিনিমাম স্পিড? না স্কিড করার জন্য ম্যাক্সিমাম স্পিড, এর থেকে বেশি স্পিড হওয়া যাবে না। এটাই ম্যাক্স, ভি ম্যাক্স ইকুয়াল টু গাড়ির ভি ম্যাক্সিমাম স্পিড হবে স্কোয়ার রুট মিউ আর জি। মনে রাখতে হবে। হ্যাঁ, মিনিমামের তো কোনো ব্যাপারই নাই, মিনিমাম যা ইচ্ছা, এটা তো ভালো, স্কিড করার টেন্ডেন্সি কম থাকবে। হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমাম স্পিড এটা, তখনও ফ্রিকশন থাকবে। আসতে গেলে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু তো ভ্যারিয়েবল, আসতে গেলে স্ট্যাটিক ফ্রিকশনও কম হবে। তা ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু এফএল, ওটাকে ধরেই করা হলো। হ্যাঁ, তাহলে স্পিড, ম্যাক্সিমাম স্পিড অফ দ্য কার ভি ম্যাক্স ইকুয়াল টু স্কোয়ার রুট মিউ আর জি। ঠিক আছে, শেষ করছি আজকে।